আজ আমি আপনাদের সাথে খুব ইউনিক একটি সালাদের রেসিপি শেয়ার করব। এই সালাদের রেসিপিটি আমি আমার বড় বোনের কাছ থেকে পেয়েছি। এই সালাদের প্রিপারেশন অনেক সহজ হলেও খেতে কিন্তু অনেক মজার। অল্প কিছু প্রিপারেশন থাকলেই সালাদটি যখন তখন ঝটপট বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই আমি কিভাবে বানাই এই সালাদটি। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবং সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ শসা। শসাটি আমি এভাবে পাতলা করে কেটেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাটিং দিতে পারেন ভেজিটেবলগুলোর। এবার অ্যাড করছি 1 কাপ টমেটো, আর টমেটোগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। সিদ্ধ করে রাখা আলুকে এভাবে কেটে অ্যাড করছি প্রায় 1 কাপ পরিমাণ। অ্যাড করছি 2 টেবিল চামচের মতো ফ্রেশ ধনিয়া পাতা। এবার আমরা এতে 2 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করছি। অ্যাড করছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি এই সালাদের ইউনিক উপাদানটি অ্যাড করব, আর সেটি হলো সাদা তিল। আমি এখানে আগে থেকে সাদা তিল কড়াইতে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। এবার সবশেষে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে সবগুলো উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সালাদটি পরিবেশনের পালা। আমি এখানে 2 রকমভাবে পরিবেশন করেছি। এক প্লেটে শ্রিম্প ফ্রাইয়ের সাথে, আরেক প্লেটে নুডলস এবং শ্রিম্প ফ্রাইয়ের সাথে। আপনারা চাইলে ভাত বা অন্য যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আলু সেদ্ধ ইউজ করার কারণে সালাদের ভেতরে একটা ক্রিমি টেক্সচার এসেছে, আর সাদা তিল থেকে এসেছে একটা ইউনিক ফ্লেভার। সালাদের মতো হেলদি একটি খাবারকে অনেক বেশি টেস্টি বানানোর জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। এরকম আর ইউনিক এবং সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।